السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي مجدنا على سائر المخلوقات وفضلنا على دائر المملوكات وجعلنا أمة أشرف الأنبياء وأقامنا على ملك الأولياء وشملنا في أهل السنة والجماعة وتضمننا في المذاهب الأربع والصلاة والسلام على من بعثه إلى كافة الناس الذي لا نبي بعد وعلى آله الطاهرين وأصحابه غر الميامين. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. ধন্য আমেনা বিবি, ধন্য আপনার জিন্দগি, আপনার কোলে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ।
আপনার দেখা দিয়া ধন্য করুন পাপী ও ভাগায় নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত উপস্থিত সামিন আজম, গাউসিয়া কমিটি বাংলাদেশ নুরুজ্জামান নাজির সড়ক ইউনিট শাখা অত্র এলাকাবাসী, বিশেষ করে ইসলাম মিস্ত্রি বাড়ি একতা সংঘের আয়োজনে উদযাপিত তৃতীয়তম জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশ শান নূরানি মিলাদ মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলম কুফানি সাহেব, গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দ নুরুজ্জামান নাজির সড়কের সম্মানিত সহ-সভাপতি। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা ইসলামে বিশেষ করে ঐতিহ্যবাহী ইসলামওয়ালা আবাসিক দুর্জিপাড়া জামিয়া মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন আল কাদেরী আতাউল্লাহুল উমরা উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ নুরুজ্জামান নাজির সড়কে সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ হাজি আবু তাহের সাহেব। উপস্থিত রয়েছেন অত্র ইউনিট শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল নবী সাহেব। উপস্থিত রয়েছেন চান্দগাঁও গাউসিয়া কমিটির সম্মানিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য 4 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভাই সহ জনাব মাওলানা জাহিদুল ইসলাম সহ আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ মুস্তফা রহিম আল আজহারি সাহেব, খতিব গৌসুল আজম জামিয়া মসজিদ শাহজাহানপুর ঢাকা। আমার আলোচনার যে সকল মা বোনেরা, পর্দানসীন মা বোনেরা আশাবাড়ি থেকে শুনছেন, উপস্থিত মুরব্বিন আজম, যুবক ভাইরা, কচিকাছা মাসুম বাচ্চারা, প্রত্যেকে আমার পক্ষ থেকে আবারও জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিবসের রজনীতে জুমার রাতে এই গাউসিয়া কমিটি এবং ইসলাম মেম্বার ইসলাম মিস্ত্রি বাড়ি যুব সংঘ একতা সংঘের আয়োজনে আয়োজিত এই মহতি মাহফিলে, নুরানি মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাজার কোটি দুরূদ ও সালাম হাদিয়া প্রেরণ করে আকায়ে নাম তাজদার মদিনা নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন
দো জাহানের কান্ডারি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দরবারে যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই নবীর রিসালাতের দরবারে আমরা দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিল এই বছর সহ তৃতীয়তম। যারা কষ্ট করে, যারা পরিশ্রম করে দীর্ঘ একটি সপ্তাহ, যাদের ঘুম নেই, যারা এই মাহফিলকে সাজানোর জন্য, এই মাহফিল আয়োজনের জন্য কষ্ট করেছেন, আল্লাহ পাক প্রত্যেক ভাইদেরকে উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল হয়, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আলোচনা হয়। এই আলোচনা শুধু আমরা করেছি তাই নয়, এই আলোচনা খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং ওনার ফেরেশতাদেরকে দিয়েও করাচ্ছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে যতদিন এই পৃথিবী থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত ঈদে মিলাদুন নবীর মাহফিল জারি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এবং যারা করতে পারবে তারাই ভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? যারা আসতে পারবে তারা ভাগ্যবান, যারা আলোচনা শুনতে পারবে তারাও ভাগ্যবান, যারা আলোচনা করতে পারবে তারাও ভাগ্যবান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নবীর উপরে দুরূদ পড়ি, আমরা নবীকে সালাম দিই, কিন্তু আমাদের কিছু ভাইয়েরা বলেন নবীকে সালাম দেওয়া যাবে না, নবীর প্রতি দুরূদ ও সালাম, মিলাদ ও কিয়াম করা যাবে না। ভাইরা আমার, এই ঈদে মিলাদুন নবী মাস আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা অনুসারী, আমরা মিলাদুন নবীর মাহফিল আয়োজন করি। আর এই মাহফিলের মাধ্যমে আমাদের বাকি 11 মাস আমাদের ঈমানকে আলে খবিস থেকে, বাতিলদের থেকে ভ্যাকসিন হিসেবে কাজ করে এই সকল আজিমুল শান মিলাদ ও মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন যে আয়াতে কারিমা প্রত্যেক ইমাম সাহেব, খতিব সাহেবরা প্রতি জুমাতে আপনারাও বুঝতে পারেন এই আয়াতে কারিমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এখানে নিশ্চয়ন করে বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, শুধু আল্লাহ নয়, আল্লাহর মাখলুকাতের মধ্যে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা, শুধু তাই নয়, আল্লাহ কিছু ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবীর উপরে সর্বসময় সর্বদাই দুরূদ ও সালাম পেশ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলছেন আমি নিজেও নবীর উপরে দুরূদ পড়ি, শুধু আমি নয় আমার ফেরেশতারাও নবীর উপরে দুরূদ পাঠ করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবীর দুরূদ ছাড়বো না পড়বো? নবীর দুরূদ পড়লে কি লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। নবীর দুরূদ পড়লে কি শাফায়াত হবে কি হবে না? নবীর দুরূদ পড়লে নবীর শাফায়াত পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, নবীর দুরূদ, দুরূদ ও সালাম কিয়ামতের ময়দানে যখন হিসাব হবে, আমার আপনার হিসাব নেওয়া হবে, তখন এমন কিছু নবীর উম্মত থাকবে যারা এরকম মাহফিলে এসে, এরকম মিলাদুন নবীর মাহফিলে এসেছে, জুমার পরে মিলাদ শরীফ অংশগ্রহণ করেছে, খতমে গাউসিয়ার পরে মিলাদ শরীফ অংশগ্রহণ করেছে, এরকম যে সকল নবীর উম্মত মিলাদ অংশগ্রহণ করবে, আমল দিয়ে জান্নাতের টিকিট পাবে না, জাহান্নামের দিকে অগ্রসর হবে, সেই সময় একজন ফেরেশতা এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
করা যায় কিনা। দেখেন দেখেন ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশিক বন্ধু উম্মতদেরকে শাফায়াত করার জন্য যাবেন, গিয়ে তাদেরকে বলবেন তোমাদের আমলনামা কই দাও, আমি রাসূলের নিকট দাও। আবার আমলনামা মিজানের পাল্লায় তোলা হবে। ওই মিজানের পাল্লার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সাদা কাগজের টুকরা সহ দিয়ে দিবেন, যে টুকরার বদৌলতে ওদের আমলনামা ভারী হয়ে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। বলে না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কাগজের টুকরা আপনি সেখানে দিলেন, যে কাগজের টুকরা রসিলায় এটা একেবারে হালকা জিনিস, কিন্তু এটা তাদের দাড়ি পাল্লাকে আমলনামাকে ভারী করে দিয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে বলবেন, হে আমার ফেরেশতারা শুনে রাখো, এটা এই সেই কাগজ নয় দেখতে তোমাদের কাছে কাগজ, এটা হচ্ছে আমি রাসূলের উপরে এই আমার উম্মতেরা দুরূদ পাঠ করেছিল, এই দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের সওয়াবগুলো এই কাগজের টুকরায় লেখা রয়েছে, যা দেওয়ার কারণে আমলনামার পাল্লাটা ভারী হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আমার নিকট এমন কিছু ফেরেশতা রওজা শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেছেন, যাদের ডিউটি হচ্ছে দুনিয়ার জমিনে যেখানে দুরূদ পাঠ করুক না কেন, উম্মত যেখানে দুরূদ পাঠ করুক, আমি রাসূলের নিকট সেই দুরূদের এলান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক উম্মত অমুকের পুত্র অমুক আপনার উপরে দুরূদ পাঠ করেছে, আপনি সেটা গ্রহণ করেন। বলেন না সুবহানাল্লাহ। সেই দুরূদ গ্রহণ করা হবে, সেই দুরূদ গ্রহণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা রাখবেন, আর কিয়ামতের ময়দানে বিচার দিবসে সেই দুরূদের ফজিলত, সেই দুরূদের সওয়াবগুলো আমাদেরকে মিজানের পাল্লার সাথে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুরূদ পড়ব কি পড়ব না? প্যারা হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে সূরা আহজাবের 56 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার রয়েছে। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, সমস্ত মানুষকে বলেন নাই, আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমিন বলেন নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা রাসূলের প্রতি ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরাও দুরূদ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, শুধু দুরূদ পাঠ করবে তা নয়, রাসূলকে সালাম দিবে, ওয়াসাল্লিমু তাসলিমা, যথাযথ সম্মান, যথাযথ ইজ্জত, যথাযথ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দুরূদ এবং ওনার প্রতি সালামি পেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা রাসূলের উপরে দুরূদও পড়ি, সালামও দিই। কথা কোন ঠিক কিনা? আমাদের কিছু ভাইরা রাসূলের উপরে দুরূদ পড়ে কিন্তু সালাম দেয় না। আমরা কোরআনের যথাযথ আয়াতে কারিমা অনুসরণ করে, কোরআনের আমল যথাযথ করে দুরূদ পড়ে বসে বসে, সালামও দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিয়ামত করি। বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, রাসূল এসেছেন এমন এক সময়ে, রাহমাতুল লিল আলামিন এসেছেন এমন একটি সময়ে, যে সময়ে পুরা দুনিয়াদারি, পুরা আরব বিশ্বময়, পুরা পৃথিবীটি আল্লাহর মাখলুকাতটি অন্ধকারে নিমজ্জিত ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুমে মা আমিনার করে তাশরীফ এনেছেন 570 খ্রিস্টাব্দে। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আইয়ামে জাহেলিয়ার যত অন্ধকারাচ্ছন্ন ছিল সমস্ত কিছু রাসূলের নূরানি চেহারা দেখে দেখে আলো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন রাসূল, কেমন নবী, কেমন
রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর ক্ষেত্রে এই আয়াতে কারিমা বলেন নেই যে আয়াতে কারিমা সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আলামিনের রহমত। আল্লাহ বলছেন আমি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পুরা বিশ্ব জাহানের পুরা পৃথিবীর যা সৃষ্টি রয়েছে আসমান জমিন, জমিনের উপরে যা সৃষ্টি করেছি, শুধু তাই নয় এই পৃথিবী নয় যত গ্রহ নক্ষত্র রয়েছে আল্লাহর মাখলুকাতের মধ্যে যা রয়েছে সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত সৃষ্টির প্রশংসার দাবিদার। আর আমার হাবিব যিনি তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি হচ্ছে দুনিয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার হাবিব হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এমন ভাবে মহব্বত করেছেন, এমন ভাবে ভালোবেসেছেন, আল্লাহর নামের পাশে রাসূলের নাম নিয়ে এসেছে। কালেমা শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার অর্ধঅংশ পাঠ করলে আপনি কখনো মুসলমান হবেন না। আপনার থেকে প্রথমে তাওহীদের স্বীকৃতি দিতে হবে। আমরা নারায়ে তাকবীরের স্বীকৃতি দিই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীরের মাধ্যমে স্লোগান দিই। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নারায়ে রিসালাতের স্লোগান দিই, কথা কোন ঠিক কিনা? কেউ তো মাহফিলের মধ্যে লিল্লাহে তাকবীর, নাউযুবিল্লাহ, লিল্লাহে তাকবীর বলে বাকিটা বলে না। কালেমা অর্ধেক মানলো না পুরোটা মানলো, কথা কর। এটা তো আপনারা নিজেরাই বুঝেন, এখানে কোরআনের বিশেষ আয়াত নাই, মনে রাখতে হবে। যারা খালি আল্লাহু আকবার বলে, নারে তাকবীর বলে, আল্লাহু আকবার স্লোগান দেয়, তারা আমাদের সাথে নয়, সুন্নিদের সাথে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে নয়, হুজুর কিবলার সাথে নয়, তারা খুব আল্লাহর সাথে নাফরমানি করে, কথা কোন ঠিক কিনা? কিভাবে? আল্লাহ কালেমা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নারে তাকবীর বলে লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকৃতি দিই, নারে রিসালাত বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিই, কথা কোন ঠিক কিনা? প্যারা হাজিরিন, যে কালেমার ওসিলা নিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে মাপ চেয়েছেন, বহু বছর পর আল্লাহ এই কথা শুনে, হাবিবের কথা শুনে মাফ করে দিলেন। আদমকে বললেন, হে আদম, তুমি কেমনে বুঝলা এই নামের উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব? বলে, আল্লাহ আমি কেমনে বুঝছি? আমাকে যখন আপনি সৃষ্টি করেছেন, আমি যখন মাটি থেকে উঠে যখন আমার মাথাকে উপরের দিকে আপনার আরশের দিকে ফিরালাম, তাকালাম, আপনার আরশের চৌকাঠের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। সেই নামের ওসিলা দিয়ে আমি বললাম অনেক কিছু, অনেক ইবাদত, অনেক ইস্তেগফার আমি আল্লাহ আপনার কাছে করেছি, আপনি তো আমাকে মাফ করেন নাই। এজন্য আমি ওই আপনার আরশের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করেছি। আল্লাহ বলছেন, হে আমার আম্বিয়া শুনো, হে আদম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই নামের ওসিলায়, এটা আমার হাবিবের নাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মিলাদুন নবীর মাহফিল করে আকীদাকে শুদ্ধ করার জন্য আমরা এই মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে বাকি 11 মাস আমাদের শরীরে অ্যান্টিভাইরাস তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, যাতে করে বাতিলদের কোনো কথা আমাদের অন্তরের মধ্যে ঢুকে আমাদের ঈমান নষ্ট করে না। কথা কোন ঠিক কিনা? খালি শুনলে হবে না, আমল করতে হবে।
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেমন রহমত, কেমন রহমতুল লিল আলামিন, যিনি আসার পর এই অন্ধকার জগৎটা আলোকিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান যে আমি মুমিনের উপরে রহমত করেছি। কিভাবে? আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি, মুমিনদের উপরে ইহসান করেছি। কিসের মাধ্যমে? ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের নিকট আমার হাবিবকে পাঠিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের নিকট আমার হাবিবকে পাঠিয়ে আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি। কার উপরে দয়া করেছেন? আমাদের উপরে দয়া করেন নাই? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? আমরা এই কিয়ামতের ময়দানে সংখ্যায় বেশি হব। আমাদের নবী আমাদের জন্য শাফায়াত করবেন। অন্যান্য নবীর উম্মতেরা যখন তাদের নবীদের দরবারে যাবে কিয়ামতের ময়দানে বিচার দিবসে, আমরা আপনার উম্মত ছিলাম, আদম আলাইহিস সালামের দরবারে যাবে, ঈসা রুহুল্লাহর দরবারে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে যাবে, মুসা কালিমুল্লাহর দরবারে যাবে, আর এভাবে করে অন্যান্য নবীদের দরবারে যাবে। তাদের উম্মতেরা বলবে আমাদেরকে একটু শাফায়াত করে দেন, আমাদেরকে একটু সুপারিশ করে দেন, আমরা যাতে জান্নাতে যেতে পারি, আমাদের বিচারটা যাতে সহজ হয়ে যায়। তখন অন্যান্য নবী রাসূলুল্লাহ বলবেন এই উম্মতেরা তোমাদের অপেক্ষা করতে হবে, কেননা আগে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে সুপারিশ নিতে হবে। বলে না সুবহানাল্লাহ? আমরা আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে সুপারিশ নিতে হবে, তারপরেই তোমাদের জন্য আমরা সুপারিশ করব। বলে না সুবহানাল্লাহ? আমরা সেই নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? আমাদের যেভাবে নবীর উম্মত হলে হবে না, নবীর আদর্শ নিজের ভিতরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি আদর্শ না থাকে আপনাকে নবীর উম্মত হিসেবে গ্রহণ করবে না। আকীদা শুদ্ধ হতে হবে। কথা কোন? আকীদা ঠিক হতে হবে। আকীদা বাতিল আকীদা নিয়ে নবীর উম্মত হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের আকীদা শুদ্ধ হতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, হক্কানি পীর মুর্শিদের নিকট বায়াত গ্রহণ করে কলবের যত কালিমা রয়েছে, কলবের যত দোষ রয়েছে, এগুলা দূরীভূত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আপনি কবরে যাবেন, আপনার কোনো পেরেশানি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরে তাশরীফ আনবেন, আপনাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিবেন। ফেরেশতারা আপনার কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের একটা টানেল করে দিবে। আপনার কবর প্রশস্ত হয়ে যাবে। আপনি কবর থেকে সেটা বাহির থেকে আপনারা দেখবো, সাধারণ কবর দেখবো, কিন্তু ভিতরে আপনাকে ভিআইপি ব্যবস্থা করে দিবে। জান্নাতি সুঘ্রাণ আপনার কবরে আসবে। আপনিও জান্নাত থেকে বিচার দিবসের আগ পর্যন্ত ঘুরে আসতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ? এই ইচ্ছা, এই এরাদা, এই আশা আমাদের আছে কি নাই? প্যারা হাজরি, এজন্য নবীর আদর্শে আদর্শিত হতো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে দুনিয়ার মধ্যে পাঠিয়ে রহমত এমন ভাবে আমাদের জন্য এমন ভাবে দয়া করেছেন। আল্লাহ সেই দয়ার স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে নবীর আগমনের মাস উপলক্ষে জশ্নে জুলুস করি। কথা কোন ঠিক কিনা? আমরা জশ্নে জুলুস করি, আমরা এরকম মিলাদুন নবীর মাহফিল করি, নবীর শান মান গাই, নাতে মুস্তাফার মাধ্যমে মাগরিবের পর থেকে নিয়ে প্রায় রাত 9টা পর্যন্ত এখানে নবীর শান মান গাওয়া হয়েছে, হামদে বারি তাআলা পেশ করা হয়েছে। এখানে এরপরে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হচ্ছে। এগুলা কি সওয়াবের কাজ না গুনার কাজ? এগুলা কি বেদাত হবে? কথা কোন বেদাত হবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে আমরা খুশি না বেজার?
জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারা হাজিরিন, আমরা খুশি না বেজার? আমরা খুশি উদযাপন করি। আর তারা খুশি উদযাপন করে তাদের শায়েখরা যখন 10 বছর 5 বছর কারাবন্দি থেকে যখন মুক্তি পায়, তারা তাদেরকে নিয়ে মিছিল করে, আনন্দ মিছিল করে। কথা কোন ঠিক কিনা? আর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের মাসকে কেন্দ্র করে, আগমনের দিনকে কেন্দ্র করে নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দিয়ে, নারে গাউসিয়ার স্লোগান দিয়ে আমরা আওলাদে রাসূলের নেতৃত্বে জশ্নে জুলুস করি। কথা কোন ঠিক কিনা? প্যারা হাজিরিন, তারা আন্তর্জাতিক ভাবে তাদের কোনো ছাত্র যদি প্রথম দ্বিতীয় হয়, তারা একেবারে বিমানবন্দর থেকে তাদেরকে সংবর্ধনা নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? তারা সংবর্ধনা নিয়ে আসে, তখন এটা বেদাত হয় না। তারা যখন দাওরায়ে হাদিসের সনদকে যখন মাস্টার্সের মান পায়, তারা শুকরানা মিছিল করে, শুকরানা মাহফিল করে। তোমরা দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের মান পেয়ে শুকরানা মাহফিল করো, তোমরা শুকরানা মিছিল করো। আর আমরা নবীকে পেয়ে 12 রবিউল আউয়ালে আমরা পুরা রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদে নবীর মাহফিল করি। কথা কোন ঠিক কিনা? প্যারা হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, রাসূল কুল বিফাদলিল্লাহি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যখন আমি আল্লাহর রহমত পাবে, তারা যখন আমি আল্লাহর দয়া পাবে, তারা যখন আমি আল্লাহর ইহসান পাবে, আমি যখন তাদের প্রতি করুণা করব, দয়া করব, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যাতে এটার কৃতজ্ঞতা প্রকাশ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি রাসূলকে পাঠিয়ে, রাসূলকে আমাদের নবী বানিয়ে, আমাদেরকে রাসূলের উম্মত বানিয়ে আমাদের প্রতি দয়া করেছেন কিনা? কথা কোন? দয়া করেছেন কিনা? অবশ্যই দয়া করেছেন। কেননা অন্যান্য নবী রাসূলরা আল্লাহ দরবারে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, আমাদের নবীগিরির দরকার নাই, আমাদের নবুয়তের দরকার নাই, রিসালাতের দাওয়াতের দরকার নাই, আমরা শেষ নবীর উম্মত হিসেবে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী এই দোয়া কবুল করলেন, যে নবীকে আমরা চিনি ঈসা রূহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যিনি ওনার উম্মতদেরকে বলেছেন, ওনার উম্মতকে বলেছেন, উম্মতদেরকে কি বলেছেন? বলেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। এ আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার পরে এমন একজন নবী আসবেন এই দুনিয়ার জমিনে। তখনও নবী আসেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তখনও নবী আসেন নাই। ঈসা রূহুল্লাহ ওনার উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমার পরে এমন একজন নবী আসবে, এমন একজন রাসূল আসবে। আমি নবী বলে যাচ্ছি, ওনার নাম হবে ইসমুহু আহমদ। আমাদের নবীর অপর নাম আহমদ। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী আসবে, ওনার নাম হবে আহমদ। তখনও নবী আসেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কখন থেকে নবী? হাদিসের পাকে এসেছে আল্লাহ রাসূলের সাত ফরমান, হে আমার সাহাবীরা, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি। যখন কাকে সৃষ্টি করা হয়নি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, আমি এর আগ থেকে নবী। যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরায় ছিলেন, আমি নবী তার আগ থেকে নবী। আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া ফসল। আমার আম্মা জান আমিনা আমাকে
আল্লাহর হুকুমে যখন আমি আমার আম্মা জানের গর্ভে আসি, আমার আম্মা জান তখন স্বপ্ন দেখেছিলেন আমি নবী। উনি কি স্বপ্ন দেখেছিলেন? আমার আম্মা জান আমেনা স্বপ্ন দেখেছিলেন ওনার পেট থেকে এমন একটি নূর বের হয়ে আসছে, যেই নূরের উসিলায় তিনি সামনের প্রসাদ পর্যন্ত দেখতে পেয়েছেন। বলে না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? যার কারণে আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ আমাদেরকে সাথে সাথে আযাব দেয় না। আমরা গুনাহ করছি, আল্লাহ আমাদেরকে আযাব দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন। আমরা যখন মুনাজাতে বলে আল্লাহ আমি গুনাহ করেছি, তওবা করেছি, আল্লাহ আপনার হাবিবের উসিলায় কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মাফ করে দেন। প্যারা হাজিরিন, যখন কিনা আরবের ওই সিস্টেম দেখেন কেমন রহমতুল লিল আলামিন, কেমন দুনিয়াবাসীকে তিনি রহমতের বার্তা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের পরপরই যখন আরবের সেই সিস্টেম, যে সিস্টেমে ছিল যে যখন সন্তান হতো তাদেরকে দুধ খাওয়ানোর জন্য, লালন পালনের জন্য অন্যদের কাছে দিয়ে দেওয়া হতো, তারা লালন পালন করতেন। এর এক নম্বর উদ্দেশ্য ছিল যাতে তারা ভালোভাবে আরবি শিখে, শহর থেকে গ্রামে যাবে, ওখানে ভালো আরবি চর্চা হয়, এ আরবিটা যাতে করে তারা শিখতে পারে, এজন্য তাদেরকে দেওয়া হতো। এবং তারা যাতে ওই যাত্রী মা দুধ মা থেকে দুধ পান করে তারা যাতে শক্তিশালী হয়। বলে না সুবহানাল্লাহ। সেই নামাজে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাদা যান যখন সাত গোত্রের নারীরা সেই শুধু মক্কা নগরীতে আসলেন, আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একেবারে বলেছিলেন, তখন সাত গোত্রের অন্যান্য নারীরা যখন বাচ্চাদেরকে কে কার বাচ্চা নেবে, কেননা বাচ্চা নেওয়ার সময় বিনিময় দেওয়া হতো, বাচ্চাকে লালন পালনের জন্য বিনিময় দেওয়া হতো। এমন একটি সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ পছন্দ করলেন না। মা হালিমাতুস সাদিয়া তিনি কি করলেন? প্রথম দেখলেন আর স্বামীকে বললেন। উনি যখন সাত গোত্রের নারীদের সাথে কুরাইশে মক্কার দিকে আসা শুরু করলেন, তখন ওনার যে গাধা ছিল সেই গাধীটি একেবারে দুর্বল ছিলেন। একেবারে কি ছিলেন? দুর্বল ছিলেন। এমন একটি দুর্বল গাধী নিয়ে যখন তিনি সফর সঙ্গী হলেন অন্যান্য নারীদের সাথে, সেই সময়ে অন্যান্য নারীরা আগে চলে যেত, মা হালিমাতুস সাদিয়া উনি অনেক দেরিতে পড়ে যেতেন। যখন সফর সঙ্গীর মধ্যে কেউ পিছিয়ে পড়ে যায় তখন সামনে যারা থাকে তারা বিরক্ত বোধ করেন, তারা বকা দেন যে তোমার এত আসতে দেরি হচ্ছে কেন, তোমার জন্য আমাদের যেতে দেরি হবে। এমন কথা বলতে বলতে মা হালিমাতুস সাদিয়া অনেকবার তার সফর সঙ্গীদের বকা শুনেছেন, কেননা তার গাদিটি ছিল, তার গাদাটি ছিল একেবারে দুর্বল, তার সাথে একটি উটনি ছিল, উটনিও ছিল দুর্বল। এবং মা হালিমাতুস সাদিয়া এমন দুর্বল অবস্থায় সে মক্কা নগরীতে গিয়ে পৌঁছলেন। উনি ভালো করে হাঁটতে পারছেন না, ওনার যে কোলের সন্তান ছিল সেই কোলের সন্তানও ভালোভাবে আওয়াজ করে কান্না করতে পারছেন না পেটের খিদায়। ওনার সন্তানকে খাওয়ানোর মতো উনিও প্রস্তুত ছিলেন না, ওনার স্তর মজুদ ছিলেন না। এমত অবস্থায় তিনি যখন বাচ্চা খুঁজতে লাগলেন, এই বাচ্চা খোঁজার পরে দেখলেন অন্যান্য সাত লোকের নারীরা সমস্ত বাচ্চাগুলো নিয়ে ফেললেন। সর্বশেষ এমন একটি বাচ্চা রয়ে গেল, যে বাচ্চা হলো অন্য কেউ নয়, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে আল্লাহ যাকে রহমতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি স্বামীর সাথে পরামর্শ করলেন, হে আমার স্বামী, অন্যান্য বাচ্চাগুলো তো চলে গেল, সবাই নিয়ে ফেললো, এখন কাফেলা রওনা দিবে, আমরা তো কিছুই পাইনি, কোনো বাচ্চাই পাইনি, চলেন এই পিতাহারা এই এতিম বাচ্চাকে যদি নিই, আল্লাহ যদি আমাদের প্রতি ইহসান করে
তখন স্বামী উত্তর দিলেন, হে আমার স্ত্রী, নাও নাও, এতিম বলে কথা, আল্লাহ চাইলেও আমাদের প্রতি দয়া করতে পারেন। বলে না সুবহানাল্লাহ। এমন অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মা হালিমাতুস সাদিয়া দেখলেন, দেখার পরে উনি দেখলেন এটা অন্যান্য বাচ্চাদের মতো নয়, এই চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, এই চেহারার মধ্যে এমন মায়া রয়েছে, এমন ভালোবাসা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়, ওই ছোট্ট অবস্থা একটা মুস্কি হাসি দিলেন। বলে না সুবহানাল্লাহ। তখন মা হালিমাতুস সাদিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে জড়িয়ে নিলেন, কোলে নিয়ে নিলেন, বললেন, আল্লাহ যা করেন হবে, আমি নিজেও খেতে পারি না ঠিক মতো, আমার সন্তানটা ঠিক মতো আমার থেকে খাবার পায় না, আমার পোটলিগুলো দুধ দিচ্ছে না, আমার গাধাটিও একেবারে দুর্বল, তো আমি এই বাচ্চাকে নিয়ে দেখি আল্লাহ কোনো ইহসান করে কিনা। নেওয়ার সাথে সাথে মা হালিমাতুস সাদিয়া বলছেন, মা হালিমাতুস সাদিয়া বলছেন যে আমি নেওয়ার সাথে সাথে আমার স্তনের মধ্যে, আমার শরীরের মধ্যে এমন শক্তি আসলো, আমার বাচ্চা আগে আমার থেকে খাবার পায়নি, সেও খাবার পেয়ে গেল। বলে না সুবহানাল্লাহ। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গাদার পিঠে উঠলেন মা হালিমাতুস সাদিয়া। উঠার সাথে সাথে দেখলেন ওনার ওই দুর্বল গাদাটি সবল হয়ে গেল। শুধু তাই নয়, সাথে যে উটনি নিয়ে আসছেন, যে উটনি থেকে ওনারা ভালো করে দুধ পেতেন না, খেতে পারতেন না, সেই উটনি থেকেও দুধে ভরপুর হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। উনিও খেলেন, ওনার স্বামীও খেলো। এরপরে দিয়ে যখন গাদা আবার সবাই একসাথে কাফেলা নিয়ে আবার তাদের গোত্রের দিকে রওনা হলো, মা হালিমাতুস সাদিয়া ওই গাদাটি, যে গাদাটি কাফেলার পিছনে ছিল, সেই গাদাটি কাফেলার আগে ভাগে চলে যেতে লাগে। তো তখন অন্যান্য সফর সঙ্গীরা বললেন, হে হালিমা, এটা কি সেই গাদা যে গাদা নিয়ে তুমি পিছনে পড়েছিলে, এখন সবার আগে যাচ্ছ? হ্যাঁ, এটা সেই গাদা। তো এটা এত পাওয়ারফুল হয়ে গেল কেন, এত অগ্রসর হলো কিভাবে, কি খাওয়াইছ? বলে না না, আমি কিছু খাওয়াই নাই, আমি যখন এই শিশু বাচ্চাকে কোলে নিলাম এবং এই শিশু বাচ্চাকে নিয়ে আমার এই আপন গাদার উপরে উঠলাম, সাথে সাথে এই গাদার গতি বেড়ে গেল। বলে না সুবহানাল্লাহ। গাদার গতি বেড়ে গেল। শুধু তাই নয়, যাওয়ার পথে আরো অনেক মুজিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। বলেন আল্লাহু আকবার। যখন নিয়ে গেলেন সেই গোত্রের সাত গোত্রের লোকেরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মা হালিমাতুস সাদিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন ছিলেন না, পুরা সৃষ্টিকুলের জন্য রাহমাতুল লিল আলামিন। ওদের গোত্রের মধ্যে যারা গরিব ছিল, প্রত্যেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে, ছায়ায়, ভালোবাসায়, আলোতে ওই গোত্রের সবাই ধন্য হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। যারা হাজিরিন, উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী দিয়েছেন শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে নবী দিয়েছেন শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা কোন? আমরা শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, আমরা শ্রেষ্ঠ বলির মুরিদ হতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ বলির মুরিদ হতে পেরেছি, আওলাদে রাসূলের দামান ধরতে পেরেছি। এই দামান যুগে যারা ঠিকভাবে ধরতে পারবে, তারা আখিরাতে, কবরে, হাসরে, ফুলসিরাতে পেরেশানি হতে হবে না। যদি কিনা আপনি আওলাদে রাসূলের আদর্শে আদর্শিত হন, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদেরকে, জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি, রাসূলের মুজাসসাম নমুনায় নিজেকে সাজাতে পারি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের উপরে শাফায়াত করবেন। শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি রাসূলের উপরে যারা একবার দুরূদ পাঠ করবে, আমি রাসূল তাদের
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাদের উপরে 30টি রহমত নাযিল করবে। কয়টি? দুরূদ পাঠ করবেন কয়টি? একবার। রহমত পাবেন 30টা। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন 1 নম্বর রহমত হচ্ছে আপনার 10টি মুসিবত আল্লাহ আসান করে দিবে। আপনার 10টি মুসিবত পেরেশানি দূর করে দিবে। আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করার কারণে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার 10টি মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই সকল মাহফিলে এসে আমরা রাসূলের উপরে দুরূদ পাঠ করি। কথা কোন ঠিক কি না? এই দুরূদ পাঠ করুন সালাতুন ইয়া अजब रंग पढ़े बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलातुनिया सलाम या हबीब अल्लाह। प्यारा हाज़िरीन, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা আঁকড়ে ধরতে হবে। কেমন সুন্নত? আমি কিছু সুন্নতের কথা বলেই আমার আলোচনায় ইতি টানব। আমাদের বিশেষ বক্তা অত্র এলাকার গৌরব, অত্র এলাকার গৌরব যারা মাওলানা নিজামুদ্দিন আল কাদেরী সাহেব, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি ওনার সময় জ্ঞাপন করবো না। আল্লাহ পাক আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা ইতি টানব। এই মাহফিলে আমরা এসে যদি কিছু শিখতে না পারি, যদি কিছু নিয়ে যেতে না পারি, এই মাহফিল যারা আয়োজন করেছেন কষ্ট করে ওনারাও ব্যর্থ হবেন। আমরা যারা এসে গলা ফাটাইছি আমরাও ব্যর্থ হব। আপনারা যারা মূল্যবান সময় দিয়েছেন আপনারাও ব্যর্থ হবেন। কথা বলেন ঠিক কি না? আজকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিবস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা যদি সুন্নত আদায় করি এই ফাতনার যুগে, এই ফাসাদের যুগে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু নিয়াতু শাহীদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কোন উম্মত যদি ফিতনার যুগে, ফাসাদের যুগে, বিতর্ক সময়ে আমার একটি সুন্নাত জিন্দা করবে, ফালাহু আজরু নিয়াতু শাহীদ, আমি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 শহীদের মর্যাদা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। কয় শত শহীদ? 100 শহীদ। একজন শহীদ হতে গেলে আপনার থেকে সেই আরব, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আপনার থেকে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? 100 শহীদের মর্যাদা একটি সুন্নতের উসিলায় পাবেন। আমরা রাসূলের সুন্নাত কিভাবে কায়েম করব? আমরা একে অপরকে সালাম দিব। একে অপরকে কি দিব? সালাম দিব। এই সুন্নতের আমল আমরা প্রচার করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন আফসুস সালামু বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও। একে অপরকে কি দাও? সালাম দাও। সালামটা এখন অহংকারের পাত্র হয়ে গেছে। কেমন? পয়সাওয়ালা গরিবকে সালাম দেয় না, গরিব পয়সাওয়ালাকে সালাম দেয়। কথা কোন ঠিক কিনা? বারাটিয়া জমিদারকে সালাম দেয়, জমিদার সহজে বারাটিয়াকে সালাম দেয় না। দোকানের মালিক কর্মচারীকে সালাম দেয় না, কর্মচারী দোকানের মালিককে সালাম দেয়। কথা কোন ঠিক কিনা? এই যে একটা শ্রেণী বিন্যাস করে ফেললাম, ক্লাসিফিকেশন করে ফেললাম, আমাদের ভিতরে খালি আশিক রাসূল মুখে বললে হবে না, আদর্শে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা 1 নম্বর আমি এই সুন্নতগুলোর কথা বলে আমার আলোচনা ইতি টানবো। আপনারা পালন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে যাতে যা বলবো তা পালন করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা 1 নম্বর রাসূলের সুন্নাত আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের প্রতি সালামের প্রসার ঘটাও। কেমন সালাম? দেখেন সালামের অনেক গুরুত্ব রয়েছে। এই মজলিসে এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন আইয়ুল ইসলামু খায়র ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন কাজটি সর্বোত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান ক্বালা তুতিমুত তুআম, দুই মানুষকে খানা খাওয়াবে। এখন তো আমরা মানুষদের খাইতে বসে থাকি, সাত
তাকে দেখে বাইরে থেকে ভিতরে ঢুকি, বদ্দা কেয়ার আসো, বদ্দা কেয়ার আসো, ফ্যামিলি বেগম ভালো আসেনি, এটা বলে ও যেহেতু চা খাচ্ছে আমাকে তো এক কাপ খাওয়াবে, এজন্য আমি তার থেকে খাওয়ার জন্য ওই কৌশল বিনিময় করছি। এরকম নিয়ত করা যাবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, কথা কোন ঠিক কিনা? আপনি কোন নিয়তে, চা খাওয়ার নিয়তে গেছেন না পান খাওয়ার নিয়তে গেছেন, এটা আপনার নিয়তের মধ্যে ছিল। তো আমরা এভাবে গিয়ে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কয়লা তুদিন তোয়া, তুমি মানুষকে খানা খাওয়াবে, পারলে খাওয়াবেন, কম খাবেন, বেশি খাওয়ানোর চেষ্টা করবেন, কথা কোন ঠিক কিনা? আপনারা একটা বলতেন হুজুররা খালি খায় কাউকে খাওয়ায় না, আপনি হুজুরের সাথে কতক্ষণ থাকেন? আপনি যখনই দেখা হয় হুজুরকে খাই, আপনাকে খাওয়াইতে দেন না, আপনি জোর করে খাওয়াই ফেলেন। এজন্য আপনি মনে করেন হুজুররা খাওয়ায় না, খালি খায়। এই একটা রসম আমাদের সমাজে আছে। আর আগে বলতেন হুজুররা বেশি খায়, এখন আবার হুজুররা কম খায়, কথা বুঝেন নেই? তো এগুলো মাথায় রাখবে। তো যাই হোক, কোথাও দিকে নিলে লম্বা হয়ে যাবে। আইউল ইসলামে খায়ের, তাহলে যদি তুই মানুষকে খাদ্য খাওয়া হবে, সালাম, এবং অপরকে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। আরামান আরফতা ওমান লাম তারিফ, যাকে তুমি চিনো তাকেও সালাম দিবে, যাকে তুমি চিনো না, যদি নিশ্চিত জানো উনি মুসলমান, তাকেও তুমি সালাম দিবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা সালাম দিব কি দিব না? সালাম দিলে কয় নাকি? কথা কয় না, হয় নাকি? এটা তো ছোটবেলায় মা বাবারা শিক্ষা দেয় আমাদেরকে, সালাম দিলে সওয়াব বেশি না কম? আমরা সালাম দিব না সালাম নিব? সালাম দিব। আবার কেউ সালাম দিলে তাকে সালামের উত্তর, সালাম যদি দিতে না পারি সালামের উত্তর দিব। সালাম যদি আমরা প্রসার ঘটাইতে পারি, আমাদের ভিতর থেকে অহংকার চলে যাবে। সালামেরও অনেকগুলো কি আছে, ফজিলত আছে, কথা কোন কিনা? সালাম দিলে অহংকার চলে যাবে। সালাম দিলে আরেকজন আপনার সাথে শত্রু মানুষ, ওই সালামের বদৌলতে, সালামের দুআয় সেই ব্যক্তি আপনার সাথে শত্রুতা ছেড়ে বন্ধু হয়ে যাবে। বলে না সুবহানাল্লাহ? তাহলে আমরা সালাম দিব কি দিব না? সালাম দিলে কে খুশি হবেন? কথা কয় না। সালাম দিলে আল্লাহ খুশি হবেন, সালাম দিলে রসুল খুশি হবেন। তো আপনি বলবেন হুজুর সালাম দিলে রসুল না খুশি হবেন? আল্লাহর কথা তো আপনি বলেননি কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা। কথা বলে কি না? কোরআন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মানুষকে সালাম দাও, যখন তোমাকে কেউ সালাম দিবে তখন তুমি তাকে বাড়াইয়া দাও। বলে না সুবহানাল্লাহ? বাড়াইয়া যদিও দিতে না পারো, সে যতটুকু সালাম দিয়েছে, কেউ যদি আপনাকে আসসালামু আলাইকুম বলে, আপনি তাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। আল্লাহ বলছেন, যদি তুমি এটাও বলতে না পারো, সে তোমাকে আসসালামু আলাইকুম বলেছে, তুমি তাকে ওয়ালাইকুম আসসালাম বলেও তার উত্তরটা দাও। বলে না সুবহানাল্লাহ? সালাম দেওয়া সুন্নাত, কিন্তু জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া বাধ্য নয়, সালামের উত্তর দেওয়া বাধ্য। এজন্য আমাদের অনেক সমাজের মুরব্বীরা আছে, কেউ যদি সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম, এভাবে নয়, স্পষ্টভাবে তাকে শোনাই দিব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা কোন ঠিক কিনা? এবং একবার ওই পার হলে ইশারায় দিলে সেটা উত্তর হয়ে যাবে। আপনার হাতটা একটু উঁচু করবেন, সামনে হলে হাত উঁচু করার দরকার নাই। সালাম নিয়ে আলোচনা করলে ইসলামের আলোচনা আরো অনেক বলা যাবে। সালাম এতটুকু রাখলাম। এরপরে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করব। বলেন না সুবহানাল্লাহ? যারা হক্কানি পীর মাশায়েখের উপরে বায়াত গ্রহণ করেছেন, হাতের উপরে বায়াত গ্রহণ করেছেন, আপনি আপনার সবক অনুযায়ী করবেন। আর যারা বায়াত গ্রহণ করেন নাই, বায়াত গ্রহণ করবেন। এখনো আওলাদ রাসূল মওজুদ আছে। বলে না সুবহানাল্লাহ? বায়াত গ্রহণ করবেন। বায়াত কেন করবেন? আপনার শরীরে কোনো অসুস্থ হলে আপনি চিকিৎসা নেবেন ডাক্তার কাছে, কিন্তু আপনার অন্তরে যে অসুস্থতা পেয়েছে, যে রোগ হয়েছে, আপনার থেকে নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করে না, আপনার থেকে ইসলামের পথে আসতে ইচ্ছা করে না, আপনি তখন একজন রুহানি চিকিৎসকের মাধ্যমে আপনার কলবের চিকিৎসা করবেন। হাদিসে পাকে আছে, আপনি যখন গুনাহ করবেন, একটা গুনাহ করলে আপনার কলবে একটা দাগ পড়ে যাবে, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়বে। এভাবে গুনাহ করতে 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 আপনার
স্বচ্ছ, কলবটা কালো কয়লার টুকরার মতো হয়ে যায়। আর আপনি যখন কোন হাক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, সিলসিলা অনুযায়ী, ওজিফা অনুযায়ী আওয়ামিন পড়বেন, সালাতুল ইশরাক পড়বেন, সালাতুল আওয়ামিন পড়বেন, সালাতুল তাহাজ্জুদ পড়বেন, পীর সাহেবের নির্দেশনা অনুযায়ী সবক আদায় করবেন, জিকির আজকার করবেন। এভাবে জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনার কলবের উপর যখন ধাক্কা লাগবে, একবার, দুইবার, তিনবার, যখন শতবার ধাক্কা লাগবে, প্রতিদিন এভাবে 200, 300, 500, 1000 বার, 2000 বার এই জিকিরের তালিমে থাকবেন, দুরূদ শরীফের তালিমে থাকবেন, জিকিরের মজলিসে থাকবেন। জিকির করতে 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 আপনার ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত হাদিস অনুসারে আপনার গুনার কারণে কলবটা যে কালো কয়লার মতো হয়ে গেছে, দাগ পড়তে পড়তে আর ওজিফার জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর ডাকার মাধ্যমে আপনার ওই কয়লা কলবটা দুধের মতো স্বচ্ছ, সাদা, পরিষ্কার হয়ে আপনার কলবটাকে আল্লাহর আরশের দিকে মুতাওয়াজ্জু করে দিবে। তখন হাদিসে পাকে বলছে আপনার এমন মুতাওয়াজ্জু হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকে বলেন যে আপনার হাতটা এমন হাত হয়ে যাবে যে হাত আল্লাহর সন্তুষ্টির কাজের দিকে ধাবিত হবে। আল্লাহ সরাসরি ওই হাদিসে কুদসিতে বলছেন, আমার ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, আমার ওই বান্দার মুখ এমন মুখ হয়ে যায় যে মুখ দিয়ে আমি আল্লাহ যেটা বলা পছন্দ করি, আমার ওই বান্দা সেই কথাই বলে। ওই পা দিয়ে চলে যেখানে আমি আল্লাহ যেতে পছন্দ করি, আমি খুশি থাকি, আমি রাজি থাকি, সেই দিকে আমার ওই বান্দা যায়। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আমি ওই বান্দার চোখ হয়ে যাই। কেমন চোখ? যে চোখ দিয়ে আমি আল্লাহ যা দেখতে পছন্দ করি আমার ওই বান্দা তাই করে। এইভাবে যদি আপনারা নিজের কলবকে জারি রাখতে চান, আপনার চোখ, আপনার হাত, আপনার জবান, আপনার পা আল্লাহর সন্তুষ্টির কাজে, সওয়াবের কাজে যদি রাখতে চান, তাহলে আওলাদে রাসূলের পীরে বাঙ্গালের হাতে বায়াত গ্রহণ করে নিজের সবক বুঝে নিয়ে তালিমের জলসার মধ্যে বসে এবং দাওয়াতে খাইয়ে বসে এইভাবে করে শায়েখের যদি নজরের মধ্যে থাকেন, আপনার কলব এমন পরিষ্কার হয়ে যাবে, আপনি জিকির করতে হবে না, আপনার কলব থেকে অটোমেটিক হুজুর কেবলার নির্দেশে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বের হবে। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজির, এজন্য হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে কলব পরিষ্কারের জন্য। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজির, এই জন্য গাউসিয়া কমিটির পতাকা তলে আসতে হবে। যারা গাউসিয়া কমিটির পতাকা তলে চলে আসবে তাদের উপরে হুজুর কেবলা, বর্তমান হুজুর কেবলা পীরে বাঙ্গাল বাংলাদেশে আছে। আমাদের আরো হুজুর কেবলা আছে কি নাই? আমাদের হুজুর কেবলা পাকিস্তানে থাকলেও আপনাকে ওখান থেকে হুজুর কেবলার নজর দিয়ে আপনাকে সহি সালামত রাখবে। এই বিশ্বাস আছে কি নাই? এই বিশ্বাস আছে কি নাই? প্যারা হাজির, এরপরে আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী চলব, মেসওয়াক করব, দাড়িকে লম্বা করব। আমরা এমন কাজ করব না যে কাজের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়। কথা বল ঠিক কিনা? এই মাহফিল চলবে, আমার পরে আমাদের নিজামউদ্দিন আল কাদির সাহেব আলোচনা করবেন, এরপরে মুস্তাফা রহিম আল আজহারি আলোচনা করবেন। রাত 1টা হতে পারে, 12টা হতে পারে মাহফিল শেষ হতে। এরপরে যদি বাসায় গিয়ে ঘুমান, ফজরের নামাজে খবর না থাকে, তাহলে এই মাহফিলে এসে আপনি সফল হবেন? কথা বল। ফজরের নামাজ পড়া ফরজ, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলো ফরজ। নামাজ পড়া কি ফরজ না নফল? আমরা ফরজ আদায় করব কি করব না? ফরজ ছাড়া আপনি কখনো রাসূলের উম্মত দাবি করতে পারবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাওয়ার আগ মুহূর্তে আল বান্দাদেরকে বলে গেছেন নামাজ পড়ার জন্য। কথা কোন ঠিক কিনা? নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন
তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে মানুষ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তার শরীরে তো কোনো ময়লা থাকবে না। বলতেছে, কোনো আমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো সাইয়্যিদুল আইয়াম, কালকে জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করব। এগুলো সুন্নাত, প্রতি জুমার দিন আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব। আতর সুগন্ধি মেখে যাব, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে যাব, মসজিদে আগে মসজিদে প্রবেশ করব। কেননা জুমার দিন যারা মসজিদে আগে প্রবেশ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথমে মসজিদে গিয়ে ফার্স্ট হবে, কি হবে? প্রথম হবে, তার আমলনামায় একটি উট কুরবানির সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তার আমলনামায় একটি উট কুরবানির সওয়াব দান করবে। যে দ্বিতীয়ত যাবে, তার আমলনামায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি গরু কুরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এরপরে যে তৃতীয় নম্বরে যাবেন, তার আমলনামায় একটি বকরি কুরবানির সওয়াব দান করবেন। চতুর্থ যে যাবেন, তার আমলনামায় একটি মুরগি কুরবানির সওয়াব দান করবেন। এবং পঞ্চম যে হবে, তার আমলনামায় একটি ডিম সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা জুমার দিন আগে যাব না পরে যাব? আগে যাব। যদি এটা নগদে দেওয়া হতো তাহলে সবাই গিয়ে আগে লাভ করতো। কথা কোন ঠিক কিনা? এজন্য এই না দেখে আমরা ঈমান আনবো, এটার নামই তো তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক জুমার দিন মসজিদে আগে যাওয়া, সূরা কাহাফ তেলাওয়াত করা এবং সাথে সাথে মিসওয়াক করা, রাসূলের সুন্নাত দাড়ি রাখা এবং সালাম দেওয়া তৌফিক দান করুন। বলুন আমিন। যে আমলগুলোর কথা বলেছি, এই আমলগুলো কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন। যে আমলগুলোর কথা বলেছি, সে আমলগুলো পালন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের মুজাসসাম নমুনায় চলার তৌফিক দান করুন। বলুন আমিন। যারা কষ্ট করে এই আয়োজন করেছে, তৃতীয়তম বারের মতো আল্লাহ পাক সমস্ত যুবক ভাইদেরকে, ইসলাম মিস্ত্রি বাড়ি একতা সংঘের যত সদস্য রয়েছে, সভাপতি থেকে নিম্ন স্তরের সদস্য পর্যন্ত, যারা এই মাহফিলের জন্য 1 টাকা 2 টাকা লক্ষ টাকা দিয়ে এই মাহফিলকে রওনক করেছেন, এবং বিশেষ করে গাউসিয়াপুরে বাংলাদেশ নুরুজ্জামান নাজির সড়ক এবং চাঙ্গা থানার আওতাধীন যত ভাইরা রয়েছে, যারা যেভাবে শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বিশেষ করে আব্দুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই, আব্দুল নবী ভাই, আবু তাহের ভাই সহ যারা পরিশ্রম করেছেন, আল্লাহ পাক প্রত্যেক ভাইদের উত্তম দাদা দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।